রাজনীতি আমরা করি, স্কুল জীবন থেকে মিছিল মিটিংয়ে অংশ নেই, অনেক সংগ্রাম করেছি, পথে পথে মিছিল করে বেরিয়েছি। যে মানুষগুলির জন্য রাজনীতি, সেই মানুষগুলির উপরে আঘাত হানা, সেই মানুষগুলিকে মারা, এটা কি রাজনীতি? অনেকেই কথা তুলে ধরেন যে দুই দল বা এই রাজনীতির জন্য, কিন্তু এটাকে আপনারা কিভাবে কোন সংজ্ঞায় রাজনীতি বলবেন? সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, কি অপরাধ তাদের? আগুন দিয়ে, পেট্রোল বোমা দিয়ে তাদেরকে মেরে ফেলা, তাদেরকে মেরে কি ধরনের? আমি এর কোনো সংজ্ঞাও খুঁজে পাচ্ছি না। এটা তো সম্পূর্ণভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড, জঙ্গিবাদী কর্মকাণ্ড। 2013-তে একই বিভৎস অবস্থা আমরা দেখলাম। সেখান থেকে কাটিয়ে উঠে একটা বছর শান্তিপূর্ণভাবে দেশের উন্নয়নের কাজে মনোনিবেশ করেছিলাম, কাজ করেছিলাম। সেই সময় সেই বিভৎস ঘটনাগুলি, বহু মামলা, শত শত মামলা পড়ে আছে। এই সমস্ত জঘন্য যেগুলি সন্ত্রাসী, যারা এই ধরনের মানুষ মেরেছে, অনেকেই কোর্ট থেকে জামিন পেয়ে ছাড়া পেয়ে গেছে। এরপরে শুরু হলো একটা বছর শান্তিতে দেশ যখন চলল, এরপরে শুরু হলো আবার তাণ্ডব 6 জানুয়ারি থেকে এই পর্যন্ত প্রতিদিনের হরতাল, অবরোধ আর মানুষ খুন করা। মানুষের জীবন নিয়ে খেলে, মানুষকে পুড়িয়ে মেরে, মানুষকে ক্ষতি করে, মানুষ ছোট্ট শিশু থেকে শুরু করে নারী পুরুষ নির্বিশেষে এই হত্যাযজ্ঞের মধ্যে থেকে কি অর্জন হচ্ছে আমার কাছে বোধগম্য না। যে মানুষগুলির জন্য রাজনীতি করি, সেই মানুষগুলিকেই যদি হত্যা করা হয়, তাহলে কাদের জন্য রাজনীতি? তাহলে কাদের জন্য কাজ করি আমরা? আমরাও আন্দোলন করেছি, জনগণকে সম্পৃক্ত করে, জনগণকে নিয়ে, জনগণকে হত্যা করি না। কারণ জনগণের কল্যাণ করার জন্যই তো রাজনীতি করি। কিন্তু এই বিভৎস অবস্থা আমরা চেষ্টা করি, যখন থেকে ঘটনা ঘটেছে, হাসপাতালগুলিতে চিকিৎসার ব্যবস্থা করা, তাদের পরিবারগুলি, তাদেরকে দেখাশোনার জন্য সহায়তা করা, যতটুকু যা পেরে যাচ্ছে আমরা করে যাচ্ছি, এবং অনেক সাধারণ মানুষ এগিয়ে এসেছেন, অনেকেই সাহায্য করে যাচ্ছে। কিন্তু এই ধরনের জঘন্য হত্যাকাণ্ড আর এই বিভৎস হত্যাকাণ্ড, এগুলি বন্ধ করার জন্য সকলের সহযোগিতা চাই। কোরআন শরীফে আগুনে পুড়িয়ে মারার কথা বলা আছে, আগুনে, দোজখের আগুনে পোড়ার কথা আছে। সে বিচার করবে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন। সে বিচারের ভার তো জনগণের হাতে কেউ দেয়নি, মানুষের হাতে আল্লাহ দেয়নি। কিন্তু যারা আজকে মানুষকে এভাবে পুড়িয়ে মারছে, তারা তো সেই আল্লাহর বিচারেরও দায়িত্ব যেন তারাই নিয়ে নিয়েছে, এটাই মনে হচ্ছে। একই বিভৎসতা। আমি আসলে বললাম যে আমার ঠিক কোনো বক্তব্য আসছে না। আজকে যারা স্বজন হারিয়েছে তাদের বেদনা আমি বুঝি, কিন্তু এই যে পোড়া অবস্থায় এক একটা মানুষ, তারা যে বেঁচে থাকবে, এ তো মৃত্যু যন্ত্রণার থেকেও ভয়াবহভাবে বেঁচে থাকতে হবে। কারণ এই পোড়ার যন্ত্রণা তো সহসা যাবে না, তাদের সারা জীবন এই দগ্ধ শরীর নিয়ে তাদেরকে ধুকে ধুকে বাঁচতে হবে। কেন মানুষকে এই কষ্টের দিকে ঠেলে দেওয়া? কেন মানুষের জীবনে এভাবে ছিনিমিনি খেলা? সব হারিয়েছে, হারাবার বেদনা আমি জানি, সেই কষ্ট নিয়ে বেঁচে আছে। কাজে কেউ যখন হারায়, নিজের কষ্টই বেশি মনে হয় যে এইরকম যন্ত্রণা নিতে এদের বাঁচতে হবে। কেউ স্বামী হারিয়েছে, মেয়ে হারিয়েছে, কেউ বাবা মা হারিয়েছে, কেউ ভাই হারিয়েছে, অথচ এদের কোনো অপরাধ ছিল না। এরা তো কোনো রাজনীতির সাথেও নেই, এরা নিরীহ জনগোষ্ঠী, নিরীহ মানুষ। তাই নিরীহ মানুষকে কেন মারবে? নিরীহ মানুষের উপর কেন অত্যাচার?
21শে আগস্ট আমাদের রাজনৈতিক নেতাদের উপরে আক্রমণ করেছে, এভাবে বহু কিবরিয়া সাহেবকে হত্যা করেছে, আসনাম মাস্টারকে হত্যা, এরকম তো বহু আমাদের নেতাকর্মী আমরা হারিয়েছি। আর এখন দেখছি যে রাজনৈতিক নেতাকর্মী তো বটেই, আজকে নিরীহ মানুষের উপরে হামলা করে যাচ্ছে এই বিএনপি জামাত জোট। আমি সকলের কাছে এই আহ্বান করব যে অন্তত বিএনপির নেত্রীকে তাকে বলেন যে মানুষ খুন করা বা মানুষের লাশ নিয়ে রাজনীতি বন্ধ করুক। বাংলাদেশ একটা শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছিল, সেখানে এই প্রতিবন্ধকতাকে কিসের জন্য, কার স্বার্থে সৃষ্টি করা হচ্ছে? এই পরিস্থিতি কোনো মানুষ যার ভিতরে এতটুকু রক্ত মাংস আছে সে সহ্য করতে পারবে না। নিশ্চয়ই আল্লাহ এদের বিচার করবেন যারা এই ধরনের জঘন্য কাজ করে যাচ্ছে। মানুষের জানমাল বাঁচাবার জন্য যেটুকু করা দরকার আমরা করব। আর যারা মারা গেছে আসলে তারা তো শহীদি মৃত্যুই হবে, তারা তো শহীদের দরজাই পাবে, কারণ তাদের তো কোনো অপরাধ তাদের নেই, তাদেরকে একেবারে নিরীহ মানুষগুলিকে এভাবে হত্যা করেছে। এখানে কয়েকজন আছেন আর এখনো হাসপাতালে, ঢাকায় বিভিন্ন হাসপাতালে বহু রোগী রয়েছে, বার্ন ইউনিট আছে, কুর্মিটোলা হাসপাতাল, আমাদের সিএমএইচ এবং অন্যান্য মাতোয়ালি হাসপাতালে, বিভিন্ন হাসপাতালে যেখানে যেখানে চিকিৎসা ব্যবস্থা সহজ দিতে আমরা এই বার্ন ইউনিটের সাহায্যে তাদের চিকিৎসা ব্যবস্থা করছি। তাছাড়া বগুড়া হাসপাতাল, রংপুর হাসপাতাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, প্রত্যেক হাসপাতালেই কিন্তু এই পোড়া রোগী। আমরা প্রত্যেক হাসপাতালে প্রতিনিয়ত খবর নিচ্ছি, তাদের সাহায্য সহযোগিতা করে যাচ্ছি এবং প্রতিটি যারা মৃত্যুবরণ করেছেন এবং যারা আহত প্রত্যেকটা পরিবারকেই আমরা আর্থিক সহায়তা দিচ্ছি এবং যাদের বাস টাস গাড়ি টাড়ি পুড়ে গেছে তাদেরকেও আমাদের সাধারণত আমরা সহায়তা দেওয়ার ব্যবস্থা নিয়েছি। কিন্তু আর কত, কোথায় থামবে? কেন এই হত্যা? কেন মানুষের জীবনে ছিনিমিনি করা? কেন মানুষকে পুড়িয়ে মারা? সেই দোজখের আগুনের ভয়াবহতা তাদেরকে এখন এই জীবন্ত অবস্থায় কেন দেখতে হবে? সেটাই আমার প্রশ্ন। যে জামাত না ইসলামের নাম নিয়ে রাজনীতি করে, তাহলে তারা কি আল্লাহ থেকেও শক্তিশালী? তারাই বিচার করে দিচ্ছে মানুষের। তার মানে তারা কোনো ধর্মে বিশ্বাস করে না, ভাওতাবাজি ধোঁকাবাজি দিয়ে যাচ্ছে মানুষকে। বিএনপি নেত্রী সিদ্ধান্ত তিনি নিয়েছেন ইলেকশন করবেন না। আমি তো চেষ্টা করেছিলাম, আমি টেলিফোন করেছি, কথা বলেছি, মন্ত্রিত্ব সেধেছি, একসাথে যৌথভাবে নির্বাচন করব সেই কথা বলেছি। উনি কোনো কিছুতেই মানেননি। এমনকি ওনার পুত্র মারা গেল, আমি গেলাম, মুখের উপরে দরজাটা আটকে দিল। আমি তো 2-3 ঘন্টা আগেই খবর দিয়েছিলাম যে আমি যাব, যদি ঢুকতে না দেবে সেটা আগে জানিয়ে দিত। যখনই গেটের কাছে পৌঁছলাম দেখি গেট বন্ধ, অপমান করে তাড়িয়ে দিল। আমি তো গিয়েছিলাম যে তিনি পুত্র শোকে কাতর, তিনি সন্তান হারিয়েছেন। আর কার কোনো মায়ের কান্না কি তার কানে এতটুকু বুকে বাজে না? এই যে মা কাঁদছে, এই কান্না, এই ব্যথা কি তার মনে নেই, মনে জাগে না? একটু বোঝে না, একটু অনুভূতি নেই? এই মানুষগুলির কোনো অপরাধ নেই, নিরীহ মানুষ, তাদেরকে এইভাবে হত্যা করা, এটা কখনো মেনে নেওয়া যায় না। আজকে দেশের সকল মানুষকে আজ এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমরা মানুষকে বাঁচাবার চেষ্টা করছি, আমরা মানুষের জন্য কাজ করছি, আর একজন মানুষকে হত্যা করছে। আমার একটা অনুরোধ থাকবে, একবারে ফেলবেন না, দয়া করে একবারে আমাকে ফেলবেন না। আমি রাজনীতি নিজের জন্য করি না, কারণ এই রাজনীতি আমাকে কিছু দেবে না, কোনো চাওয়া পাওয়া নেই আমার, সেটা বোধহয় প্রমাণ দেবারও প্রয়োজন নেই।
আমি শুধু করি দেশের মানুষের জন্য, কারণ এই মানুষের জন্য তো আমার মা বাবা ভাই সব জীবন দিয়ে গেছে, লাখো শহীদ রক্ত দিয়ে স্বাধীনতা দিয়ে গেছে। কাজে এই দেশের মানুষকে একটা সুন্দর জীবন দিতে চাই, সেই জন্যই আমার রাজনীতি। কাজে আমার একান্ত অনুরোধ যে খুনিদের সাথে, যারা মানুষ পুড়িয়ে মারে তাদের সাথে আমাকে একবারে ফেলবেন না। এটা আমার জন্য সব থেকে কষ্টের, সব থেকে কষ্টের, সব থেকে দুঃখের। কারণ আমাকে তো হত্যার চেষ্টা করেছিল, বহু বাধা অতিক্রম করে তো আমি এগিয়ে যাচ্ছি দেশকে নিয়ে, নিজের জন্য না। নিজে কিছু করতে চাই না, আমার শুধু দেশের মানুষের জন্য একটা সুন্দর জীবন দিতে চাই, সেজন্য দিনরাত পরিশ্রম করছি। কিন্তু সেই মানুষগুলিকে যদি এইভাবে পুড়িয়ে মেরে ফেলে, যে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করছে, এর থেকে কষ্টের আর কি থাকতে পারে, আর এর থেকে দুঃখের আর কি থাকতে পারে। আমি বিবেকবান প্রত্যেকটা মানুষ এবং বিশেষ করে যারা এই দেশের স্বাধীনতায় বিশ্বাস করেন তাদেরকে বলবো যে এই দেশের সব মানুষকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে। আমরা 2001 সালের নির্বাচনের পরে ওই একই অবস্থার মুখোমুখি হয়েছি। হাজার হাজার নেতা কর্মীকে একদিকে হত্যা করা হয়েছে, ছোট্ট শিশু, একেবারে 6 বছরের শিশু রেহাই পায়নি, তাকে রেপ করা হয়েছে কারণ তার বাবা মা নৌকায় ভোট দিয়েছে। সেই পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতিও আমরা দেখেছি। কিন্তু আমরা কখনো প্রতিশোধ নেবার কথা তো চিন্তা করিনি, কারণ সেই সময় যে ঘটনা ঘটিয়েছে তাহলে তো পরবর্তীতে ক্ষমতা এসে আমাদের তো এটাই মনে হতে পারতো যে প্রতিশোধ নেই। কারণ আমি জানি যে প্রতিশোধের আগুন একবার জ্বাললে তা থামবে না। আমাদের কাজ দেশের মানুষের কল্যাণ করা, সেই জন্য আমরা কিচ্ছু করিনি, বরং দেশের মানুষের জন্য কাজ করেছি। 5 বছরের মধ্যে 6টা বছর আমরা ক্ষমতায় দেশকে এগিয়ে নিয়ে গেছি। কিন্তু এই দেশের অগ্রযাত্রাটাও বোধহয় এদের পছন্দ না। কাজে আমি এই স্বজন হারাবার বেদনা নিয়ে যারা আছেন তাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। যারা আগুনে পুড়ে আজকে, বলতে গেলে এটা তো এক ধরনের পঙ্গুত্ব বরণ করে জীবনযাপন করা, তাদের জন্য আপনারা দোয়া করবেন। দেশের যারা জীবন দিয়ে চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের জন্য শহীদের দরজা খুলে দেন, সেই দোয়া সকলের কাছে চেয়ে এটুকুই বলবো যে বাংলাদেশে কোনো জঙ্গি সন্ত্রাসীর স্থান হবে না, তার জন্য দেশবাসীকে আমি আহ্বান জানাচ্ছি। অনেক সাধারণ মানুষ, রিকশাওয়ালা থেকে শুরু করে অনেকেই যারা এই ধরনের বোমা মেরেছে তাদেরকে ধরিয়ে দিয়েছে। দেশের মানুষকে এইভাবেই সচেতন হয়ে দাঁড়াতে হবে। যারা এই ধরনের অপকর্ম করবে সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাহলে এরা থামবে, তাছাড়া এরা থামবে না। মানুষের জীবন নিয়ে খেলায় মেতেছে যারা, তারা মানুষের কখনো কল্যাণ চাইতে পারে না, কল্যাণ তারা চায় না। সবার দোয়া চাই। ধন্যবাদ। দর্শক, হরতাল অবরোধের নামে দেশ জুড়ে চলমান সহিংসতার